হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এই সকালবেলা জানো তো কী বলবো, দেখো তো ছাদে এসেই কার দেখা পেয়েছি। হ্যাঁ, ঘুঘু। সকালটা সত্যি সুন্দর, আর এই সকালে ছাদে এসে পাখির ডাক শোনা তো হয়। আজকে তো একদম কাছ থেকে দেখলাম, এসে আমাদের ওই বাসটার মধ্যে বসেছিল। কিন্তু সকালটাকে যে একটু ভালোভাবে উপভোগ করব, সেটা আর হয়ে ওঠে না। ওই যে কাজ বাজ, আমাদের বাড়ির বউদের সকালবেলা আশিপাশি কাজ ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায়। তাই ওই হাঁটাহাঁটি করা কিংবা সকালবেলার দৃশ্যটা, সকালবেলাটা একটু উপভোগ করা, সেটা আর হয়ে ওঠে না। তো যাই হোক, সকালটা শুরু করে দিয়েছি, দেখতেই পেয়েছো। হ্যাঁ, নিচের থেকে এক বালতি জামা প্যান্ট ধুয়ে নিয়ে চলে এসেছি ছাদে। আর যা থালা বাসন যা থাকে সমস্ত কিছু মেজে ঘষে রেখে এসেছি, কিন্তু ঘরটা ঝাড় দিইনি। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে রবিবার, আর আজকে যেহেতু স্কুল নেই, তো সেই কারণেই তোমাদের দাদাভাই একটু লেট করছে ঘুম থেকে উঠতে। আমিও ডাক দিইনি, কারণ ও তো প্রতিদিন আগেই ওঠে, আমারও আগে ওঠে। ওর ওঠা দেখার পর আমি হয়তো উঠি। তো যাই হোক, সেই কারণে ঘুমিয়ে আছে, গাড়িটা বার করা হয়নি, সেই কারণে আমি ঘরটা ঝাড় দিতে গেলাম না। কারণ গাড়ি বার করার পর ওই গাড়ির চাকার যে ধুলোবালি থাকে না, সেটা আবার মানে পড়ে, সেই কারণে ঝাড় দিতে যাইনি, যে গাড়িটা বের করুক তারপরে একবারে ঝাড় দেবো। তো এদিকে দেখো, সমস্ত জামা প্যান্টগুলো মেলে দিয়েছি। আর ছাদে এসেছি যতক্ষণ, তো আমাদের ছাদ বাগানের গাছগুলো এক নজর তোমাদের দেখিয়ে দিই। আজকে দেখলাম, এই দেখো, এই কি বলে গাছটাকে, আমার যাক মনেই আসছে না। তো বেশ সুন্দর হলুদ ফুল ফুটেছিল, আর দেখতে কিন্তু সবুজ গাছে এত ভালো লাগছিল। ওদিকে জবা গাছেও দেখো এই দুটো কড়ি হয়েছে, আজকে এই দুটো ফুটবে। আর ওদিকে খেয়াল করেছো কিনা জানি না, আমাদের যে জুঁই ফুল গাছটা আনা হয়েছিল, সেই গাছটাতেও কিন্তু দারুণ ফুল ফুটেছে। এদিকে নিচে এসে দেখি বা বেটি উঠে পড়েছে। আর জানো তো, এই যে বললাম না যে আজকে সানডে, তো স্কুল বন্ধ। আর আজকে সত্যি একটা অবাক করা ব্যাপার হচ্ছে, আজকে স্কুল খোলা। সেটা তো তোমাদের দাদাভাইও জানতো না। তো মামি দেখলাম জানলা দিয়ে আর কি শুনতে পেলাম, কাকে ফোন করে বলছে যে আজকে রবিবার কিন্তু স্কুল খোলা আছে। যথারীতি তোমাদের দাদাভাই তো ঘুম থেকে উঠেছিল, নিরিবিলি ভেবেছিল মিঠিকে নিয়ে একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করবে, ওকে ব্রাশ করিয়ে দেবে, ড্রেসপত্র তো ওই চেঞ্জ করিয়ে দিল। তো যথারীতি যেই শুনেছে যে স্কুল খোলা, ও তো মানে হন্তদন্ত ব্যাপার। কারণ সকালে দোকানটা ওই খোলে, বাবা একটু লেট করে দোকানে যায়। তো তাড়াতাড়ি চোখ মুখ ধুয়ে মানে একটু ফ্রেশ হয়ে নিয়েই দৌড়ালো। মানে সে কি দৌড় কি বলবো আর কি। তো যাই হোক, ও বাইরে আর কি গেল, ফ্রেশ হচ্ছে। আর আমি এদিকে ঘরটা তাড়াতাড়ি ভাবলাম যে ঝাড় দিয়ে দিই, বাসি ঘর থেকে বেরোবে, কেমন একটা লাগে। আমি যদি এটা জানতাম কিংবা ও জানতো, আগেই ঘরটা ঝাড় দিয়ে দিতাম, ভালো লাগে না। তো যাই হোক, বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, আর এখন ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর ঘর ঝাড় দেওয়ার আগে তো আমাদের যেহেতু ঢালাইয়ের ঘর, একটু ধুলোবালি তো হয়, তো সেই কারণে আমি একটু জলের ছিটে দিয়ে নিই, যাতে ধুলোটা একটু কম ওড়ে। এমনিতেও আমাদের ঘরে সেইভাবে ধুলো হতে দিইনি, কারণ প্রথম থেকেই এতভাবে জল দিয়ে ঢেলে মুছে দিয়ে ঝাড় দিয়ে সমস্তভাবেই আর কি ঘরটা সেইভাবে আর কি ধুলো হতে দিই না। আর এমনিও দেখেছি আমি অন্যদের যাদের ঢালাইয়ের ঘর, তাদের বাড়িতে প্রচণ্ড ধুলো হয়, কিন্তু সেই ব্যাপারটা আমরা করি না প্রথম থেকেই। তো এদিকে ঝাড় দেওয়ার সময় আমার দরজার পেছনটায় ভালো করে ঝাড় দিয়ে দিলাম। কারণ কি বলো তো, আগের দিন দেখি ঘর ঝাড় দিতে এসে সেই দরজার একদম কাঠের ওপর ফ্রেম পর্যন্ত উই পোকা উঠে গেছে। ওই পেছন পাশটা বেশি খেয়াল করা হয় না, রণমিকা ঝাড় দেয়, ও খেয়াল করেনি। তো আমি হট করে একদিন দেখি যে কী ব্যাপার, দরজার পেছনে এইভাবে উই পোকা মাটি উঠিয়ে ফেলেছে। তো আজকে সেই কারণে আবার ভালো করে চেক করে নিলাম। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই ছুট লাগিয়েছে। আর ওদিকে একটা কাণ্ড হয়েছে, এই যে দেখতে পাচ্ছ আমি ঘরে জল ছিটি দিয়ে ঝাড় দিচ্ছি, এদিকে ক্যামেরাটা অন করে নিয়েছিলাম। ও মা, খানিকক্ষণ পরে এসে দেখি আমার ফোনটা বন্ধ হয়ে আছে, না ভিডিও হয়েছে না কিছু। কারণ কি, আমার ফোনের স্টোরেজ একদম ফুল হয়ে শেষ। তো আমি ঘরটা ঝাড় দিতে দিতে ভাবলাম কি, যে আজকে রবিবার, তো তোমাদের একটু দেখায় যে আজকে স্কুলে ছাত্রছাত্র সব যাচ্ছে। কিন্তু দেখি আমার ফোনের স্টোরেজ শেষ, তো ভিডিও অফ হয়ে গেছে। তো যথারীতি আর কি একটু স্পেস ফাঁকা করলাম, কিছু জিনিস ডিলিট করলাম, যেহেতু আমার ফোনটা পুরো ভর্তি হয়ে যায়।
তো করে এই যে দেখতেই পেলে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর পুজো দিয়েই রান্নাঘরে চলে এসেছি। একটু চা করে নিলাম আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর যে সমস্ত থালা বাসন ছিল সেইগুলো একদম ক্লিন করে নিয়েছি, মানে যে যার জায়গায় গুছিয়ে রেখে দিয়েছি। তো চাটা মাকেও দিতে যাব, দুধের হাঁড়িটাও সাথে গুছিয়ে নিলাম। এদিকে মাছ চলে এসেছে, আজকে দিয়েছিল হচ্ছে কি বলে ওকে, সিলভার কাপ মাছ, মানে বেশ যেটা বড় সাইজের হয় সেই মাছটা। তো মশলা করারই ইচ্ছে ছিল, কিন্তু দেখলাম যে না, সবজি রয়েছে, তো সেই কারণে কলা আর কি, কাঁচকলা কেটে নিয়েছি আর উচ্ছে কেটে নিয়েছি। আর তার সঙ্গে জানো তো কী হয়েছে, মামি ফোন করে বলল যে শাক পাঠাবে, কিন্তু কে নিয়ে যাবে, মামাও বাড়িতে নেই, আর তোমাদের দাদাভাইও এই টাইমে বাড়িতে আসতে চায় না, কারণ স্কুল আবার ছুটি দেবে। তো আর কি, আমি যেই শুনলাম যে পাট শাক, তখন আর লোভ সামলাতে পারিনি। তোমাদের দাদাভাইকে ফোন করে জিজ্ঞেস করলাম যে আসতে পারবে কি না। তো বললো আসতে পারবে, কিন্তু একটু লেট হবে, যেহেতু স্কুল ছুটি দেবে সেই কারণে। তো ঠিক আছে, আমি দুটো তরকারি রান্না করতে থাকি আর তুমি নিয়ে এসো আর কি তাড়াতাড়ি, সেটাই বললাম। কিন্তু এই যে জানো তো, তরকারি কাটতে বসেছি, মানে সবজিগুলো কাটতে বসেছি, আর উচ্ছে কাটছিলাম, যেহেতু কলার তরকারিটা আগে বসিয়ে দিয়ে এসেছি, আর উচ্ছে সমস্তটাই বেরোচ্ছে পোকা। এই বর্ষার সবজি মনে হয় আমার এরকমই হয়, বেশিরভাগ জিনিসই দেখেছি পোকা হয়ে যায়। মানে হয়ে গেছিলো যেগুলো আগে রান্না করবো, উচ্ছের তরকারি আর কাঁচকলা দিয়ে তরকারি, আজকে বেশি আর কিছু রান্না করতাম না। তো মামি ফোন করলো আর কি, আমার মামি শাশুড়ি, যে দাদাভাইকে আর কি পাঠিয়ে দিতে বললো, শাক পাঠাবো। কারণ এখন তো স্কুল ছুটি হবে, আজকে যেহেতু রবিবার স্কুল হচ্ছে, তো ছুটি হয়ে যাচ্ছে, কেন জানি না আজকে রবিবার স্কুল। তো যাই হোক, সেই বললো যে শাক নিয়ে যেতে বল। তো বললাম কী শাক, এখন তো যেতে পারবে না, স্কুল ছুটির টাইম। বললো পাট শাক। বললাম তাহলে দাঁড়াও, আমি ফোন করে বলছি। তো যাই হোক, স্কুল ছুটি হওয়ার পরেই কেবল নিয়ে এসেছে। আমার দুটো তরকারি হয়ে গেছে, ভাতটা উড়ুদ দেওয়া হয়ে গেছিলো, ওই পাশে দিয়েছি, মানে রান্না কমপ্লিট আর কি, মজবো। তারপরে এখন শাক নিয়ে এলো, এই যে আবার রসুন ফোড়ন দিয়ে ঝোলটা জাল দিচ্ছি। শাকটা বাঁচবো, দেরি করবো না, কথা বলবো না। কিন্তু বাজার থেকে এসে একটু হরলিক্স খেয়েছে, ওকে ভাত খাইয়ে দেবো। আর শাকটা বেছে নিয়ে এসে চলো দেখাই। পাট শাকগুলো আর কোনো কথা নেই, না নেই। তো এই যে পাট শাকগুলো পাঠিয়ে দিয়েছে, আর এইগুলোকে আমি জলদি বেছে ধুয়ে তাড়াতাড়ি কেটে নিলাম। আর ঝোলটা যেহেতু জাল হয়ে গেছিলো, তো চটপট হয়ে গেছে। এদিকে দেখো, গ্যাস ট্যাস সমস্ত কিছু একদম ক্লিন করে নিয়েছি, আর তার সঙ্গে এই যে দেখিয়ে দিই রান্নাবান্না। অ্যাকচুয়ালি এই পাট শাকেরটার জন্য একটু লেট হলো, সেই কারণে মিঠির ঠাম্মি মিঠিকে খাইয়ে দিয়েছে। আর এই যে দেখো রান্নাবান্নাগুলো, উচ্ছে আলুর তরকারি, পাট শাক, আর ওদিকে ছিল হচ্ছে কাঁচকলার তরকারি। টাক করতে যাচ্ছে সাজিয়ে গুজে। ব্লেড নিয়েছ? যাও, মামি দেখো কি হয়েছে নাকি, খাবে বলতেছিল। অনেক যুদ্ধ করে মিঠির চুলটাকে রেখে দিয়েছিলাম। সবাই বলেছে টাক করে দিতে, কিন্তু শুধুমাত্র আমি ওকে টাক করতে দিতে চাইনি। কারণ কি, এই যে ওর বার্থডেটা ছিল, সেই কারণে, মানে জন্মদিনে একটু রেডি করিয়ে দেবো, সাজু করিয়ে দেবো, সেই কারণেই আমি চুলটা কাটতে চাইনি। একদিন তো তোমাদের দাদাভাই বাজারে নিয়ে চলেই গেছিলো, কিন্তু আমি আমার মুডটা দেখে আর কি হয়তো ভেবেছে কিছু, ফেরত নিয়ে চলে এসেছে। তো যথারীতি আজকে সেই যুদ্ধের অবসান ঘটিয়ে আজকে আমার সোনার চুলটা কাটা হলো। তো
একটাই কারণ, একবার ভেবেছিলাম যে বর্ষা তো চলে আসছে, ঠান্ডা একটু ওয়েদার হয়ে যাবে, তারপরে তো শীত পড়ে যাবে, তাহলে টাকটা নাই করাই। কিন্তু জানো তো এই যে চুলের ঝুপড়ি, এর মধ্যে আর কি জল ঢুকে সেটা শোকাতেই চায় না। আর এই করে করে আমার মেয়ের ঠান্ডা কমতেই চাইছে না, আর কাশির সঙ্গে গলার ভেতরে, বুকের ভেতরে ঘ্যার ঘ্যার একটা আওয়াজ। তো যাই হোক, এদিকে তো আজকে সেই কারণেই টাক করে দিচ্ছে মেজো মামি। আর এই যে পুরোটাই কিন্তু একদম শান্ত বাচ্চার মতন বসেছিল, আমি তো ভাবতেই পারিনি এইভাবে বসে থাকবে। প্রথমে তো ভেবেছিলাম ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে নিয়ে আসবো, কারণ ও যা চঞ্চল। কিন্তু না, সত্যি খুব ভালোভাবেই ছিল। শেষে যখন সাইড দিয়ে আর কি কানের কাজ টাজ দিয়ে একটু পরিষ্কার করার দরকার ছিল, তখন করলো মেয়ে দুষ্টুমি। তো যথারীতি ওকে নাচ গান করিয়ে ওর বাবা ধরে তারপরে হচ্ছে কাটা হলো। তো এই যে তারপরে স্নান করিয়ে আমরা কিন্তু ঘরে চলে এসেছি, আর এই যে দুষ্টুটা বসে খেলা করছে। আর আজকে বেজায় খুশি, কারণ টাক হয়েছে। অথচ কদিন আগে পর্যন্ত জিজ্ঞেস করলে বলতো যে না, আমি টাক করব না, চুল কাটবো না, আর আজকে কেটেছে। যাবে কিন্তু সত্যি ভীষণ গুড গার্ল হয়েছিল, একদম চুপচাপ বসে টাকনু করে নিয়েছে। ফোন দেখেছে, পিপিদের সঙ্গে খেলতে খেলতে ওর পিপিরা নাচ দেখিয়েছে, অনেক কিছু, তাই না? কিন্তু শেষে এসে যখন এই যে এগুলো একটু সেটিং করে, এই যে পেছনে এগুলো থাকে কানের কাজ দিয়ে, এই সব জায়গা করতে গিয়ে একটু দুষ্টু করেছে, তখন একটু বাহানা করতে হয়েছে এটা ওটা দিয়ে। যাক, এত ঠান্ডা লেগে যাচ্ছিলো এই কয়েকদিন, এখনও গলার ভিতরে মানে কাশি কাশি একটা আওয়াজ, শোষ আওয়াজ হচ্ছে। অনেক দেরি হয়ে গেছে, এই কয়েকদিন তো একটু তাড়াতাড়ি করে ঘুম পাড়ানো হচ্ছে, আজকে অনেক তো বেলা হয়ে গেল। ঘুম পাড়িয়ে দিয়ে ওষুধটা খাইয়ে ওদেরকে বললাম আমার মেয়েকে আমি ঘুম পাড়াবো, পরে দেখা হচ্ছে। কিন্তু জানো, ঘুম পাড়িয়ে শুধুমাত্র আমি বাইরে বেরিয়ে কি করেছি একটু, মনে হয় 2-4 প্যাকেটের পাতা কেটেছি, তারপরে লিখন বিড়ি দিতে এলো, এই যে বিড়ি প্যাকেট করতে বসেছি। ও মা, ঘর থেকে কান্নার আওয়াজ। একবার গিয়ে দেখলাম যে না, ঘুমিয়ে পড়েছে। আবার এসে বসতে না বসতে আবার কান্নার আওয়াজ, মানে ডাকছে মা মা করে। তো ঘুম হয়ে গেছে, ওই খুব জোর হয়তো আধা ঘন্টা ঘুমিয়েছে, এসে এখন খেলা করতে বসেছে আর কি। আর আমরা এই যে আমাদের কাজ করছি। আজকে অনামিকা তো যেহেতু বাড়িতে নেই, সকাল থেকে কাজের চাপটাও যেরকম পড়েছে, আজকে বিড়ি ভর্তি করার চাপটাও ভেবেছিলাম আর কি পড়বে বেশি, কিন্তু না, ও বাড়িতে নেই যেহেতু, সেই কারণে লিখন কম বিড়ি দিয়েছে আজকে 10,000 মতো। তো আমি আর তোমাদের দাদাভাই তো বসেই পড়েছি। আর আমার তো মানে নামে মাত্র বসা, তোমাদের দাদাভাই বেশি করে, ওর বেশি হাতটা চলে। খাওয়া দাওয়া হলো সবে, খাওয়া দাওয়ার আগেই জল চলে এসেছে। চটপট খেয়ে জলের বালতি পেতে দিয়ে এলাম, একটুখানি পড়লো, পড়ে বন্ধ হয়ে গেছে। এখনও বালতি পাতাই রয়েছে, কিন্তু জল পড়ছে না। মামিদেরটাও তাও একটু বেশি পড়েছিল, মামির হাফ বালতির মতন ভর্তি হয়েছে, বন্ধ হয়ে গেছে। মামি তো মেজো মামির পিছনে আর কি ওই মোটর দিয়ে টানা জল যেটা আসে, সেখান থেকে ভর্তি করলো, আর আমাদের এখান থেকে তো হচ্ছে না। যাকে 2 বালতি আছে, যদি আসে ভর্তি করবো, না আসলে আর কি করা যাবে। মিঠি গেছিলি ওর দিশা দিদির কাছে একটু পড়তে, ওরা তো সমান সমান হয়েছে, দুষ্টুমি করে চলে এসেছে। এখন ওর ঘরে বাবার কাছে। আমি একটুখানি খেয়ে আর জল আসেনি, ঘরে গিয়ে একটুখানি শুয়েছিলাম, মানে জাস্ট 5 মিনিট। ও আবার গেল একটু মাম খাবে, দিয়ে চলে এলাম। পাতা রয়েছে আমার, সকালে যাতে দিয়েছি, তারপরে তো বিড়ি প্যাকেট করলাম। সকালে আগে পাতা কেটেছি, তারপরে মিঠিকে তো মানে টাক টাক করতে নিয়ে গেলাম, তারপরে ওকে স্নান করালাম, ঘুম পাড়ালাম, তারপরে বিড়ি দিতে এলো, এসে বিড়ি তো প্যাকেট করলাম, তারপরে খাওয়া দাওয়ার বেলা হয়ে গেল। তো এখন বসবো পাতাগুলো নিয়ে, সন্ধ্যা পর্যন্ত কথা হয়। এই যে আমার টেকো দেখেছো, মুখে কেন কি দিয়েছিস?